হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে ভাঙলো একটা ঝগড়ার শব্দে। সাধারণত আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি। ওখানে সামনের বাসায় হয়তো ছোট বাচ্চাকে নিতে বাচ্চাকে হলে যে হিজড়াগুলো আসে তারা এসেছিল। তো কোনোভাবে টাকা পয়সা নিয়ে হয়তো খুব ঝগড়া হচ্ছিল। তো ওরা সবগুলো হিজড়া মিলে রাস্তায় দাঁড়িয়ে খুব ঝগড়া করছিল তাদের সাথে। এরকম তো একটু দেখলাম। তারপর এই যে সকালবেলায় আমার বাচ্চাগুলো শুরু হয়ে গেছে, দেখেছেন? সাজুগুজু করা শেষ। চলুন একা একা কীভাবে সাজুগুজু করছে দেখুন। উঠেই আমার ব্যাগ তো নিয়ে আসছে, নিয়ে এসে ব্যাগে যত কসমেটিক্স ছিল সব বের করে করে নিজে সাজবে। আমি যদি একটু সাজাই দিই, লিপস্টিক দিয়ে দিই বা যে কোনো কিছু, আমারটা তার পছন্দ হয় না। তো এই যে লিপস্টিক সে একা একাই লাগাচ্ছে এবং সে লাগানোর পরে তার মনে হচ্ছে না, হচ্ছে না। তো আমার কাছ থেকে সে সরে গিয়ে এবার আয়নার সামনে গিয়ে, মানে আমি যদি এবার বকে চোকে দিয়ে আমার সামনে উল্টাপাল্টা লাগালে ঠোঁটের আশেপাশে যদি চলে যায়, এই জন্য আমার কাছ থেকে সরে গেল। সরে গিয়ে তারপর নিজে ইচ্ছা মতো করে যত লিপস্টিক আছে, শুধু ঠোঁটে না, ঠোঁটের উপরে নিচে, মানে একদম কি যে লাগে বলার মতো না। আবার কিছু বললেই হচ্ছে কান্না করে দেবে। এই 2 থেকে 3 বছরের 4 বছরের মানে যে বাচ্চাগুলো নিজেদের স্বাধীনতা বা নিজে বোঝে যে নিজের একটা ব্যক্তি পছন্দ থাকে, আমি এরকম করব ওরকম করব, কিন্তু সেটা দেখতে যে কি বাজে বা এরকম লাগে, কিন্তু শোনে না, নিজের ইচ্ছা মতো করেই সাজবে। এই টিপ উপরে একটা দিয়েছে, মুখে পাশে একটা দিচ্ছে, এবার পাশে যখন দিয়েছে আরও অনেকগুলো দিয়েছিল, আমি তাড়াতাড়ি সরাইছি। এবং যখন উঠাতে গেছে মুখে প্রচুর ব্যথা পেয়েছে, কারণ ওটা চামড়ার সাথে যে লেগে গিয়েছিল। পরে একটু কান্না করে থেমে তখন বুঝলো যে এটাতে ব্যথা পাই, ব্যথা লাগে, মুখে টুকে লাগাবো না, আর ওটা রেখে দিয়েছে। আর তারপরে যে কাজল নিয়ে ভ্রুতে দেওয়ার চেষ্টা করছে। মানে আমার এই কসমেটিক্সগুলো কত কিছু যে ছিল আর আমি কত কিছু কিনেছি তার মনে হয় ঠিক নেই। এখন একটা জিনিসও সুন্দরভাবে পাওয়া যাবে না, সব ভাঙা চোরা নাই। এখন আর ইচ্ছা করে এর জন্য কিছু কিনিও না। এমনিতে বেশি আমি সাজুগুজু করি না, আর ইচ্ছা করে আর কিছুই কিনি না, কারণ ওদের যন্ত্রণায় আর কিছু রাখার মতো নেই। হ্যাঁ, যেখানেই উঠাই রাখি না কেন, মানে উঠায় পাড়িয়ে নিয়ে আসে, না পেলে কান্না করতেই থাকে, কোথায় রেখেছো কোথায় রেখেছো, এরকম একটা অবস্থা। আমার মনে হয় যাদের বাসায় এরকম বাচ্চা আছে, মেয়ে বাচ্চারা সাধারণত এরকম মায়ের কোথায় জামা জুতো কসমেটিক্স এগুলো এরকম করে নিয়ে আসে। আর তারপর আমার বড় মেয়েটার জন্মদিন ছিল, 2 বোন মিলে কেক কিনতে যাবে, এখানেও কান্নাকাটি। ওর দেখতে পাচ্ছেন যে জামাটা পরে গেছে, জামাটা কত বড় কেনা হয়েছিল যখন, একটু বড় হয়ে গেছিলো। তো ওটা পরেই যাবে, ওকে আমি সুন্দর ড্রেস করাই দিছি, কিন্তু সে পরবে না, ওটা পরেই যাবে। তারপর একটা কেক নিল, আর তারপর ওষুধ তো থাকবেই, বাচ্চা বাসায় আর ওষুধ লাগবে না এরকম তো হতেই পারে না। একটা কথা আছে না, আগে বাচ্চারা নানা বাড়ি মামা বাড়ি হতো, এই জন্য ঘন ঘন মামা বাড়ি যেত, আর এখন হসপিটালে হয় দেখে ঘন ঘন হাসপাতাল যেতে হয়, ওষুধপত্র লাগে। কিন্তু কেকটা বাসায় আনার পরে একদমই, কারণ অনেকগুলো ব্যাগে অনেক জিনিসপত্র ছিল, আর বাচ্চা নিয়ে সে কেকটা পুরো নষ্ট হয়ে গেছিলো, মানে ভেঙে গেছিলো। তারপরে যে কেক টেক কাটা হলো।